আইপিএলে দিল্লির মাঠে দেখা গেল রানের বন্যা। দিল্লি বনাম পাঞ্জাব ম্যাচে পাটা পিচে দুই দলই আগ্রাসী ক্রিকেট খেলল। শেষ পর্যন্ত জিতল পাঞ্জাব। একাধিক নজিরসহ শতরান করলেন কেএল রাহুল। দিনের শেষে তাঁর শতরান দাম পেল না। নজর কেড়ে নিল প্রিয়াংশ আরিয়া, প্রভসিমরন সিংয়ের ব্যাটিং। তবে পাঞ্জাবকে জিতিয়েছে শ্রেয়াস আয়ারের ব্যাটিং। দুবার তার ক্যাচ পড়ার সুযোগ কাজে লাগিয়ে দলকে জিতিয়েছেন তিনি। প্রথমে ব্যাট করে 264 তুলেছিল দিল্লি, জয়ে পাঞ্জাব 265। টি-20 ক্রিকেটে 265 রান তাড়া করে তোলা একেবারেই সহজ নয়। অবশেষে পাঞ্জাব অতীতেও এই কাজ করে দেখিয়েছে। 2024-এ ইডেন গার্ডেন্সে কলকাতার তোলা 261 রান তাড়া করে জিতেছিল তারা। সেটাই এখনও পর্যন্ত আইপিএলে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়। সেই ম্যাচে কলকাতার অধিনায়ক শ্রেয়াস হতাশ চোখে দলের হার দেখেছিলেন। এদিন দলের জয়ের সাক্ষী থাকলেন তিনি, নিজেই দলকে জেতালেন। তবে সাহায্য পেলেন করুণ নায়ারের। দিল্লির ক্রিকেটার দুটি লোপ্পা ক্যাচ না ফেলে দিলে এই ম্যাচে পাঞ্জাবে জেতার কথাই নয়। পাঞ্জাবের দুই ওপেনার প্রিয়াংশ আরিয়া এবং প্রভসিমরন সিং আগ্রাসী খেলার জন্যই বিখ্যাত। এদিন তারা সম্ভবত সেরা খেলাটা খেলে গেলেন। আকিব নবীকে 6 মেরে শুরু করেন প্রিয়াংশ। এরপর শেষ বলেও আসে 6। দ্বিতীয় ওভারে মুকেশ কুমার দেন 21 রান, 2টি 6 এবং 1টি 4 হজম করেন তিনি। ষষ্ঠ ওভারে মুকেশকে 6 বলে 6টি 4 মারেন প্রভসিমরন। পাওয়ার প্লেতে 116 রান তুলে ফেলে পাঞ্জাব। আইপিএলের ইতিহাসে এটি দ্বিতীয় সর্বোচ্চ রান পাওয়ার প্লেতে। তখনই বোঝা গিয়েছিল এই পিচে আর বোলারদের জন্য কিছু নেই। এরপর ম্যাচ যত এগিয়েছে তত পাঞ্জাবের দাপট বেড়েছে। প্রভসিমরন 26 বলে 76 আউট হওয়ার পর আচমকায় রানের গতি কিছুটা কমে যায়। 3 ওভারে ওঠে মাত্র 20 রান। সমস্যা আরও বাড়ে কুপার কনলি আউট হওয়ার পরে। শ্রেয়াস এবং নিয়াল ওয়াধেরা ক্রিজে আসার পর থিতু হতে সামান্য সময় নেন। তারপরেই চালিয়ে খেলতে শুরু করেন তাঁরা। 15তম ওভারের শেষ বলে করুণ প্রথমবার ক্যাচ ছাড়েন শ্রেয়াসের। 2 বল পর আবার ক্যাচ ছাড়েন তিনি। এবার কুলদীপের বলে বুদ্ধিমান শ্রেয়াস এই 2 সুযোগ ছাড়েননি। শেষ পর্যন্ত ক্রিজে থেকে দলকে জিতিয়ে যান তিনি। 36 বলে 71 রানে অপরাজিত থাকেন তিনি। ওয়াধেরা অপরাজিত থাকেন 15 বলে 25 করে। তার আগে শনিবার দুপুরে কোটলা মাতিয়ে যান রাহুল। দল জিতুক বা হারুক, আইপিএলে কখনো থামে না রাহুলের ব্যাট। তবে এবার কয়েকটি ম্যাচে বড় রান পাননি। সেই রাহুলকে সেরা ফর্মে দেখা গেল শনিবার কোটলায়। পাঞ্জাবের বোলিংকে ছিন্নভিন্ন করে শতরান করেন দিল্লির ওপেনার। বুঝিয়ে দেন তিনি ফুরিয়ে যাননি। মরশুমে প্রথমবার এতটা খারাপ দেখিয়েছে পাঞ্জাবের বোলিং। পাল্লা দিয়ে খেলেন নীতিশ রানাও। গুজরাতের বিরুদ্ধে অল্পের জন্য শতরান পাননি রাহুল। তারপর বেঙ্গালুরুর বিরুদ্ধে অর্ধশতরান করেছিলেন। নিজের পুরনো দল পাঞ্জাবের বিরুদ্ধে আরও আগ্রাসী দেখিয়েছে তাঁকে। রাহুলের সামনে দাঁড়াতে পারেননি পাঞ্জাবের কোনো বোলার। রাহুলের 2টি ক্যাচ ফেলার খেসারত দিতে হয়েছে পাঞ্জাবকে। রাহুল শেষ পর্যন্ত অপরাজিত থাকেন 67 বলে 152 রানে। মেরেছেন 16টি 4 এবং 9টি 6। আইপিএলের ইতিহাসে এটি ব্যক্তিগত রানের নিরিখে তৃতীয় সর্বোচ্চ। পাঞ্জাবের বোলারদের আগে অতটা অসহায় লাগেনি। হরদীপ সিংয়ের বোলারও দিশা খুঁজে পাননি। দিল্লির হয়ে ওপেন করতে নেমে আবার ব্যর্থ প্রথম নিশাঙ্কা। কিন্তু রাহুলের সঙ্গে নীতিশ যোগ দিতে খেলার গতি বদলে যায়। দুজনে মিলে দ্বিতীয় উইকেটে 220 রানের জুটি গড়েছেন। প্রথম ওভারে 8 রান ওঠে। এরপর প্রতি ওভারে নিয়ম করে 10-এর বেশি রান উঠতে থাকে। এই জুটি সবচেয়ে বেশি নির্দয় ছিল বিজয় কুমার বিশাখের ওপরে। তার প্রথম ওভারে 2টি 4 এবং 1টি 6 মেরে 16 রান নেয় এই জুটি। বেশি আগ্রাসী ছিলেন রাহুলই। তিনি প্রায় 200 স্ট্রাইক রেটে ব্যাট করছিলেন। একটি ওভারে রাহুলের সমান রান হয়ে যায় নীতিশের। জেভিয়ার বাটলেটের সেই ওভারে 2টি 6 ও 4টি 4 মারেন নীতিশ। ওঠে 28 রান। চাপের মুখে রান দিয়ে ফেলেন আর্শদীপও। তার তৃতীয় ওভারে আসে 20 রান। 15তম ওভারে মার্কো জনসনকে 4 মেরে শতরান পূরণ করেন রাহুল। আইপিএলে এটি তার ষষ্ঠ শতরান। 16তম ওভারে বিশাখ দেন 24 রান। আইপিএলে দ্রুততম শতরান করেছেন রাহুল। এদিন 47 বলে শতরান করেন। এর আগে মুম্বাইয়ের বিরুদ্ধে 56 বলে শতরানটি দ্রুততম ছিল। পাশাপাশি দিল্লির ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি রানও হলো তাঁর। আগের নজির ছিল ঋষভ পান্তের 128। নীতিশের সামনেও সুযোগ ছিল শতরান করার। তবে 19তম ওভারে বাটলেটে বলে তুলে মারতে গিয়ে আউট হন তিনি। 11টি 4 এবং 4টি 6-এর সাহায্যে 44 বলে 91 রান করে আউট হন তিনি।